প্রণাম পিতা। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি এক বিশেষ কারণে তোমাকে ডেকেছি। বলুন পিতা। শোনো রাজকুমারী, আমি ঠিক করেছি তোমার বিবাহ দেব। বিবাহ? মানে? হ্যাঁ, আমি তোমার বিবাহের ব্যবস্থা করতে চাই। সেই জন্য আগামী শুক্লা পঞ্চমীতে আমি এক স্বয়ম্বর সভার আয়োজন করেছি। সেখানে বিভিন্ন দেশের রাজকুমাররা উপস্থিত হবেন। তুমি তোমার প্রিয় পাত্র সেখান থেকেই বেছে নিও। ঠিক আছে পিতা, আপনি যা ভালো মনে করেছেন তাই হবে। ঠিক আছে মা। মন্ত্রী, সমস্ত রাজ্যে খবর পাঠাও, আমার একমাত্র কন্যার বিবাহ বলে কথা। যে আজ্ঞে মহারাজ। না না না, এটা আমি কিছুতেই হতে দেব না। রাজকুমারীর বিয়ে অন্য জায়গায় কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই মানতে পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে। এই যে পালক তোমায় দিলাম রাজকুমারী, এটা জাদুর পালক। এর ভারী গুণ। কি গুণের? তোমার স্বয়ংবর সভায় তুমি এই পালক নিয়ে যাবে। এই পালক আজ সারা রাত তুমি তোমার সাথে আগলে রাখবে। তাহলে এই পালক তোমার মনের কথা বুঝে যাবে। ও মা, তাই? আর স্বয়ংবর সভায় তুমি যখন এই পালক নিয়ে যাবে, তখনই এই পালক তোমার মনের রাজপুত্রকে নিজেই বেছে নেবে। কি রকম? রাজপুত্রেরা যখন ষাঁড় বেঁধে দাঁড়াবে, তখন তুমি প্রত্যেকের সামনে এই পালকটা ধরবে। আর যে তোমার যোগ্য রাজপুত্র, এই পালক নিজেই উড়ে গিয়ে তার মাথার মুকুটে গিয়ে বসবে, আর সেই হবে তোমার মনের মতো বর। এ কি? এটা কিসের আওয়াজ? চারিদিক এত কাঁপছে কেন? পিতা, পিতা! এটা কার আওয়াজ? মনে হয় কারোর পায়ের শব্দ। কিন্তু এত বড় প্রাণী, তবে কি? পিতা, পিতা, আমার ভয় করছে। পিতা, পিতা, আমার ভয় করছে। আমায় বাঁচান। কেউ পারবে না বাঁচাতে। আমি আগুন খেকো রাক্ষস কুর্মা। তুমি কেন এসেছো? কি চাও তুমি? রাজকুমারী জয়াকে আমার ভালো লেগেছে, কিন্তু রাজা, তুমি তোমার মেয়ের স্বয়ম্বর সভা ডেকেছ। আমি রাজকন্যাকে নিজের রানী করতে চাই। না, কখনো না। তুমি প্রলাপ বকছো রাক্ষস কুর্মা। আমার সৈন্যেরা তোমায় কেটে ফেলবে কুচি কুচি করে, কিন্তু তার আগে ওরাই আমার ছোড়া আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। দেখবে রাজা, তাহলে দেখো কেমন দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি হাত জোর করছি রাক্ষস, তুমি এমন করো না। নিভিয়ে দাও সব আগুন। দেব আগুন নিভিয়ে। তার আগে আমায় কথা দাও রাজকন্যা, তুমি আমার সাথে আমার প্রাসাদে যাবে। আমি তোমাকে নিয়ে যেতে চাই। কিন্তু কোথায় তোমার রাজপ্রাসাদ রাক্ষস রাজকুর্মা? কোথায় থাকো তুমি? এই রাজ্যের উত্তর দিকে নয়না নদীর ধারে ঘন জঙ্গলের মধ্যে একটা পাহাড় আছে। ওই পাহাড়েই আমার প্রাসাদ। ওই প্রাসাদেই থাকবে তুমি আমার রানী হয়ে। পিতা, আমি রাক্ষসের সাথে যেতে চাই। আপনি অনুমতি দিন আমায়। কি বলছো তুমি মা? হ্যাঁ পিতা, আমি ঠিকই বলছি। আমি যদি রাক্ষসের সাথে না যাই, তাহলে আমাদের রাজ্য আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, আর রাজ্যের সমস্ত মানুষ মারা যাবে। আমি তা হতে দিতে পারবো না পিতা। দয়া করে আমায় অনুমতি দিন যাওয়ার জন্য। না মা, আমি তোমায় এমন অনুমতি দিতে পারবো না। ক্ষমা করবেন পিতা, আমি আপনার অনুমতি ছাড়াই যেতে বাধ্য হলাম।
একটু অপেক্ষা করুন রাক্ষসরাজ, আমি তৈরি হয়ে আসছি। এত অন্ধকার। কামা, কামা, কোথায় তুই? রাক্ষস দাদা, ও মা, দাদা, তুমি রাজকন্যাকে নিয়ে এসেছো? বাহ 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 বাহ। কামা, রাজকন্যার যেন কোনো অসুবিধা না হয় এখানে। হবে না রাক্ষস দাদা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বাহ বাহ, তবে রাজকন্যা, বলো তোমার এখানে কেমন লাগছে? তোমার পছন্দ হয়েছে তো? আমার রাজ্যের মানুষদের বাঁচানোর জন্য আমি আমার সব পছন্দ অপছন্দ বিসর্জন দিয়েছি। এখন আপনি যা বলবেন আমি তাই শুনব, তাই আমার পছন্দ অপছন্দ নিয়ে কথা বলবেন না। রাজকুমারী, আগুন কোথায়? আমার আগুন! ও মা গো! আমি তোমায় জোর করে এখানে এনেছি বটে, তবে আমি তোমায় এখানে কোনো জোর করব না। তোমায় আমি এখানে ছেড়ে রাখলাম। এদিন তোমার ইচ্ছা করবে আমায় বিয়ে করতে, সেদিন তোমার বিয়ে হবে আমার সাথে। ততদিন তুমি এখানে থাকো, তোমার কোনো যত্ন হবে না। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় বলো মন্ত্রী? না মহারাজ, আর আমাদের রাজ্য ছাড়াও পাশের রাজ্য, সারা দেশই আতঙ্কিত হয়ে পড়বে রাক্ষসের অত্যাচারে। তার সামনেও যাওয়া যায় না, সে আগুন খায় আর আগুন ছোড়ে। আমার মনে হয় আমাদের পাশের রাজ্যকেও ব্যাপারটা জানানো উচিত, তারাও তো আমাদের বন্ধু। আমি নিজে বার্তা লিখব। আর আমার মন বলছে আমার কন্যা এখনো জীবিত। আমি পিতা হয়ে তাকে বাঁচাতে যেতে পারবো না। হায়, আমার কন্যা রাজ্যবাসীকে বাঁচানোর জন্য নিজে গেছে তার সাথে। ভেঙে পড়বেন না মহারাজ, আপনি পাশের রাজ্যে দূত পাঠান, তারপর দেখা যাক কি হয়। রাজকুমারী, খেয়ে নাও। দেখছো তো আমার দাদার রাগ। তুমি খাচ্ছ না, আর সেই রাগে সে আগুনের গোলা খাচ্ছে। আমি তো বলেছি আমি খাওয়া দাওয়া ত্যাগ করলাম। জ্বালিয়ে দেব, আমি সব কিছু জ্বালিয়ে দেব। আপনি কথা দিয়েছেন যে আমার রাজ্যের দিকে আর তাকাবেন না। এখন কথার খেলাপ আপনি করতে পারেন না কুর্মা। দূত তো ফিরে এলো, কোনো সংবাদ নিয়ে এলো না মন্ত্রী। তাহলে কি পাশের রাজ্য ভয় পেয়ে গেল? আমারও তাই মনে হচ্ছে মহারাজ। সেই দানবের ভয় পাশের রাজ্য পাবে, সেটাই তো স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। রাক্ষসের ভয় হাত গুটিয়ে নেওয়া মোটেই স্বাভাবিক নয়। আমি পাশের রাজ্যের রাজকুমার। কাল আপনার দূতের বার্তা পেয়ে পিতার অনুমতি নিয়েই আমি এখানে এসেছি। আমার নাম রজত। আমি ওই রাক্ষসের গুহায় যাব রাজকন্যাকে উদ্ধার করতে। কিন্তু বাবা, সে তো বড় ভয়ানক। তুমি তার সাথে লড়াই করবে কি করে? বুদ্ধি দিয়ে। আমি বুদ্ধি প্রয়োগ করে সেই রাক্ষসকে পরাস্ত করব। আমার ওপর ভরসা রাখুন মহারাজ, আমায় অনুমতি দিন। আচ্ছা, সাবধানে যেও। তোমার শতায়ু হোক। প্রণাম মহারাজ। কি চাই? তুমি তো মনে হচ্ছে মানুষ। বাহ, এসো এসো, কতদিন মানুষ খাইনি, আজ তোমায় দিয়েই ভোজ সারবো। আরে রাক্ষস দাদা, সে ভোজ না হয় সারবেন, এত তারা কিসের? আগে আমার কথা শুনুন। আবার কি কথা? হ্যাঁ, আমি এসেছি এটা মনে করাতে যে আপনারা কি বোকা? আপনার রাক্ষস রাজা কই? তিনি রাজকুমারীকে তো তুলে আনলেন, কিন্তু একটু বুদ্ধি খাটালে রাজকুমারী নিজেই বিয়ে করতেন। তার মানে বলো কি ভায়া? তাই তো বলছি, আমায় ভিতরে নিয়ে চলুন, আমি আপনাদের জন্যই এসেছি। আরে চলো চলো, আমাদের রাক্ষস দাদার কাছেই চলো। রাক্ষস দাদা, এই মানুষটা এসেছে তোমার সাথে দেখা করতে। বলছে সে নাকি রাজকুমারীর মন ভোলাতে পারবে।
তাই নাকি? কিভাবে কিভাবে? প্রণাম রাক্ষস মশাই। রাক্ষস মশাই, আপনি একটা মস্ত ভুল করেছেন। আপনি নিজে রাক্ষস হয়ে একজন মানুষকে যখন আনলেন, তখন আপনার উচিত ছিল তার জন্য একজন মানুষ ভৃত্য আনা। মানুষই তো মানুষের অবস্থা বুঝবে, তাই না? হ্যাঁ ঠিক, তাই তো। এটা তো আমি ভেবে দেখিনি। তাই জন্যই তো আমি এসেছি। আমার নাম রজত। আপনি আমায় ভৃত্য হিসেবে নিযুক্ত করুন। আচ্ছা, কিন্তু তার আগে আমি তোমার পরীক্ষা নেব। কাল থেকে সারাদিন রাজকন্যা কিছু খায়নি, শুধু চোখের জল ফেলেছে, চোখের জল। মানুষ, তুমি যদি রাজকন্যাকে খাবার খাওয়াতে পারো, তাহলে আমি মেনে নেব যে তুমি যোগ্য। এই কথা? আচ্ছা রাক্ষস মশাই, তাই হবে। আমাকে তবে রাজকুমারীর কাছে নিয়ে চলুন। কামা, রজতকে তবে রাজকুমারীর কাছে নিয়ে যাও। তুমি কে? তুমি? আমি হলাম রজত, তোমাদের পাশের রাজ্যের একমাত্র রাজপুত্র। তুমি এখানে কি করে এলে? আর কেনই বা এলে? তোমায় উদ্ধার করতে। কামা, আমি চাই আমাদের একটু একা ছেড়ে দেওয়া হোক। আমি তো মানুষ, আমি ঠিক পারবো। রাজকুমারী খেয়ে নিলেই আমি আপনাদের খবর দেব। আচ্ছা, তাই হবে। আমায় তুমি যা বলো রাজকুমার রজত, আমি কিন্তু খাবার খাবো না। রাজকুমারী জয়া, তোমায় যখন রাক্ষস এখানে নিয়ে আসে, তখন তোমার পিতা আমার কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছিলেন। তাই আমি আমার এবং তোমার পিতার অনুমতি নিয়ে এখানে এসেছি তোমায় উদ্ধার করতে। কিন্তু রাজকুমার, এই আগুন খেকো রাক্ষসের কবল থেকে আমায় বাঁচাবে কি করে? দেখি কি করি, তবে গায়ের জোরে নয়, মাথা খাটিয়ে বার করব কি করা যায়। কিন্তু ততক্ষণ তুমি না খেয়ে থাকতে পারবে না। না রাজকুমার, আমার মুখে খাবার তুলতে বলো না। আমার রাজ্যে এখন শোকের ছায়া, আর এই রাক্ষসের সাথে আমি থাকতে পারবো না। শুধু রাজ্যবাসীর প্রাণ বাঁচাতে আমি এসেছি। এখন আমি চাই আমার প্রাণ চলে যাক। আমি আর বাঁচতে চাই না। আমি তোমায় কাল সকালের আগেই এখান থেকে নিয়ে যাব। কি করে? না রাজকুমার, আমাকে এরকম আশ্বাস দিও না। বিশ্বাস হয় না আমায়? এটা কি? এই পালক আমার মাথায় এলো কেন? আমি বলতে পারবো না। দোহাই তোমার, আমাকে আর এই ব্যাপারে জিজ্ঞাসা করো না। আচ্ছা আচ্ছা, করব না। তবে তুমিও আমার কথা রাখো, খাবার খেয়ে নাও। আচ্ছা, খাচ্ছি। বাহ, আর শোনো, তুমি রাক্ষসের সাথে এখন খুব ভালো ব্যবহার করবে, যাতে সে তোমায় কোনো রকম সন্দেহ না করে। আচ্ছা, তাই হবে। তাহলে আমি আসি। রাক্ষসকে খবর দিতে হবে যে তুমি খেতে রাজি হয়ে গেছো। আর রাজকুমার, তোমার মাথার পালক তোমার জামার ভেতরে লুকিয়ে রাখো, না হলে রাক্ষস সন্দেহ করবে। আর ওই পালকখানা তোমার কাছেই রেখো, হারিও না। আচ্ছা, তাই রাখবো। তবে এর কারণ জানতে পারি কি? আপাতত এইটুকুই জানো যে ওটা আমার উপহার। দেখুন রাক্ষস মশাই, আপনার সাধের রাজকুমারী কেমন খাবার খাচ্ছে। তাই? সত্যি বলছো? বাহ 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 রজত, কি যে আনন্দ হচ্ছে আমার। রাজকুমারী খাবার খাচ্ছে, বাহ বাহ। রাক্ষস মশাই, আপনি খুশি হয়েছেন তো? আমি তো আপনাকে খুশি করতেই এসেছি। খুশি খুশি, আমি খুব খুশি। আমিও খুব খুশি রাক্ষস মশাই। নিন, এবার আমায় আপনার ভৃত্য হিসেবে নিযুক্ত করুন। এখনো তো আমার অনেক কাজ বাকি রয়েছে। অনেক কাজ? কি কাজ মানুষ? আরে রাক্ষস দাদা, ভুলে গেলেন? রাজকুমারীকে বিয়ে করতে হবে তো। আমাকেই তো রাজি করাতে হবে রাক্ষস দাদা। ঠিক ঠিক, একদম ঠিক। কামা কামা হ্যাঁ রাক্ষস দাদা, বলো। কামা, এই মানুষ আজ রাজকন্যাকে খাওয়াতে পেরেছে,
তাই এই মানুষকে আজ থেকে আমি আমার ভৃত্য হিসেবে নিযুক্ত করলাম। রাজকুমারীর দেখভাল করার দায়িত্ব এই মানুষের উপরেই থাকবে। ও মা, তাই নাকি রাক্ষস দাদা? দেখলে দেখলে রাক্ষস দাদা, মানুষই পারে মানুষকে বোঝাতে। ঠিক আছে রাক্ষস দাদা। আর শোনো রজত, তুমি যদি রাজকন্যাকে বিয়েতে রাজি করাতে না পারো তাহলে তাহলে কি রাক্ষস দাদা, আমাকে মেরে ফেলবেন তাই তো? আরে রাক্ষস দাদা, আপনি দেখছি সত্যি সত্যি খুবই বোকা। আমার ওপরে এখনো বিশ্বাস নেই আপনার। আগামীকালকের মধ্যেই দেখবেন রাজকন্যা আপনাকে বিয়ে করতে চাইবে। সত্যি বলছো? আগামী কালকের মধ্যেই রাজি হয়ে যাবে? হ্যাঁ রাক্ষস দাদা, হ্যাঁ। আমি আপনার ভালোই চাই রাক্ষস দাদা, সেই জন্যই তো আপনার কাছে ছুটে এসেছি। আর ও হ্যাঁ রাক্ষস দাদা, আসার সময় রাস্তায় যদি খিদে পায়, তাই বড় বড় 4টে নাড়ু বানিয়ে এনেছিলাম। আমি রাস্তায় 2টো খেয়েছি, আর 2টো নাড়ু রয়েছে। আপনি আর আপনার এই ভাইটি আমার আনা নাড়ু যদি খান তাহলে আমি খুব খুশি হব। নাড়ু? আহা, কি মজা! নাড়ু খাবো, নাড়ু খাবো। আগে তুমি রাজকন্যাকে বিয়েতে রাজি করাও, তারপর নাড়ু খাবো। আচ্ছা রাক্ষস দাদা, আপনার দেখছি আমার ওপরে একটুও দয়া মায়া নেই। আপনাকে খুশি করতে আমি ছুটে এলাম আপনার কাছে, রাজকুমারীকে বুঝিয়ে খাবার খাওয়ালাম, আর আমাকে আপনি একটুও খুশি করতে পারছেন না। ঠিক আছে, কোথায় নাড়ু দাও। কেমন একটা গন্ধ পাচ্ছি। আসলে আপনার এখানে আসবো বলে তাড়াহুড়োতে বানানো, তাই বোধহয় একটু কাঁচা কাঁচা গন্ধ। আপনারা গোটাটা গিলে খান, তাহলে আর গন্ধ পাবেন না। রজত, এই নাড়ু খেয়ে কিন্তু আমি আবার আগুনের গোলা খাবো। আমার আগুন যেন তৈরি থাকে। অবশ্যই তৈরি রাক্ষস মশাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমার আর একটা অনুরোধ, আপনারা খাওয়া দাওয়া করুন, আমি এই ভেতরের আলোতে পাহাড়ের ঝর্ণা থেকে রাজকুমারীকে ঘুরিয়ে আনি। কাল থেকে বন্দি থেকে কেমন শুকিয়ে গেছে রাজকন্যা। শীঘ্রই তো আপনাদের বিয়ে হবে, এরই মধ্যে ওনার এরকম অবস্থা হওয়াটা কি ভালো? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, যাও ঘুরিয়ে আনো রাজকুমারীকে। আমি তোমাদের আয়নাতে দেখছি, তাই তোমাদের পালাবার ভয় আমি করি না। রাজকুমারী পা চালাও, পা চালাও রাজকুমারী, এক্ষুনি এই পাহাড় কেঁপে উঠবে, বুঝলে না? ওই যে কামা বলছিল না নাড়ুর মধ্যে গন্ধ পাচ্ছে, আসলে আমি ওগুলোর মধ্যে বারুদ ভরে দিয়েছি। রাক্ষস এবার একখানা আগুনের গোলা খেলেই রাক্ষস আর কামা শেষ। রাজকুমার, তুমি বাঁচালে আমায় আর মানব সভ্যতাকেও। রাজকুমারী, আমি বলেছিলাম না বুদ্ধি দিয়ে আমি এদের মারব। এরা শক্তির অহংকারে সব ভুলে যায়। রাজকুমার, আমি তোমার কাছে আজীবন ঋণী হয়ে রইলাম। তুমি শুধু আমার জীবনই নয়, আমার পিতা, রাজ্য, সবার সম্মান বাঁচিয়েছ। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার সেই পালক যেটা আমার মাথায় এসে ঠেকলো, তার মানে তো বুঝলাম না। সে তোমার বুঝে কাজ নেই। কেন? তারও কি বিশেষ কোনো মানে আছে? না, দোহাই তোমার, আমাকে জিজ্ঞাসা করো না। তুমি আমায় আমার রাজ্যে পৌঁছে দিয়ে তোমার রাজ্যে ফিরে যাও। তারপর আমার পিতা তোমার রাজ্যে যাবেন। তারপর আমাদের আবার দেখা হবে শুক্লা পঞ্চমীর তিথিতে। কেন? সে উত্তর তুমি যথাসময়ে পাবে। আমার পিতা তোমার রাজ্যে যাবেন। এরপর শুক্লা পঞ্চমী তিথিতে রাজকুমার রজতের সাথে রাজকুমারী জয়ার বিবাহ হলো ধুমধাম করে। খুশিতে নেচে উঠল রাজ্যবাসী। সারা রাজ্যের সব প্রজা, উজির, মন্ত্রী, শান্ত্রী সবাই 7 দিন ধরে পাত পেড়ে খেলো